দাদির কথাই যখন জামাই তার বউকে পিটায়, পরে বউ যখন তার দুলাভাইয়ের সাথে পরকিয়া করে, প্রিয়া গোসল করে এসে একটু সাজগোজ করছে। প্রিয়ার দাদি শাশুড়ি এসে প্রিয়ার শরীরের কাছে ঘ্রাণ নিয়ে বলে, কিরে তুই কোন ছেলের সাথে রাত কাটিয়ে এসেছিস? প্রিয়া তখন বলল, ছি ছি দাদি, তুমি এসব কি বলছো? আমি তোমার নাতির বউ, তোমার নাতি ছাড়া আর কার কাছে যাব? দাদি তখন বলল, আমি তো আমার আলী হোসেনের শরীরের ঘ্রাণ চিনি, তোর শরীর থেকে তো আলী হোসেনের ঘ্রাণ আসছে না। প্রিয়া তখন রেগে গিয়ে বলে, দাদি তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করছো। আমি এতদিন তোমার মুখে মুখে কথা বলিনি, তোমার সব অন্যায় মাথা পেতে নিজের ঘাড়ে নিয়েছি, কিন্তু আর না। দাদি তখন বলে, কি আমি অন্যায় কথা বলছি? তুই আমাকে হুমকি দিচ্ছিস? আজকে আলী হোসেন আসুক, তারপরে তোকে বোঝাবো। প্রিয়া তখন বলল, আসুক, কি করে আমিও দেখবো। দাদি তখন কিছু না বলে কাঁদতে কাঁদতে বলে, কি যুগ আসলো, গুরুজন মানে না, তাদের মুখে মুখে কথা বলে। আজকে আলী হোসেন আসুক, তারপরে বুঝাবো। প্রিয়া তখন বলল, দেখেন দাদি, আমি আপনাকে খারাপ কিছু বলিনি, আপনি আমাকে যা বলেছেন তা শুনলে যে কোনো মানুষের মাথা নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ পরে আলী হোসেন অফিস থেকে এসে বাড়িতে কলিং বেল বাজায়। প্রিয়া তখন গিয়ে দরজা খুলে দেয়। আলী হোসেনের আসার শব্দ শোনায় তার দাদি আরো জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। আলী হোসেন তখন প্রিয়াকে জিজ্ঞেস করে, দাদির কি হয়েছে? প্রিয়া তখন বলল, তোমার দাদির কাছে জিজ্ঞেস করে দেখো। আলী হোসেন তখন বলল, দাদি তোমার কি হয়েছে? দাদি তখন বলল, তোর বউ আমাকে যা নয় তাই বলে হুমকি দিচ্ছে। তুই যখন বাড়ি থেকে চলে যাস তখন তোর বউ পরপুরুষ বাড়িতে নিয়ে আসে। আমি যখন বলেছি আমার নাতি আজকে আসুক তারপর বলবো, তোর বউ তখন বলল, আসুক তোর নাতি, দেখবো আমার কি করে। এইসব বলে আজকে সারাদিন কিছু খেতে দেয়নি। প্রিয়া তখন বলল, দাদি তুমি এটা কি বলছো? তুমি নামাজ পড়ো, তাহলে এভাবে মিথ্যে কথা কিভাবে বলছো? আলী হোসেন তখন দাদির কথা শুনেই প্রিয়ার কাছে কিছু জিজ্ঞেস না করেই প্রিয়াকে তার প্যান্টের বেল্ট খুলে মারতে থাকে। এক একটা বাড়ি প্রিয়ার কলিজায় গিয়ে লাগে। প্রিয়া আলী হোসেনের পায়ে ধরে বলে, তুমি আমাকে আর মেরো না। আলী হোসেন প্রিয়ার কোনো কথা না শুনে তাকে অনেক মারধর করে। আলী হোসেনের দাদি মনে মনে অনেক খুশি, প্রিয়াকে মিথ্যে কথা বলে মার খাওয়াতে পেরেছে। এদিকে প্রিয়া শরীরের ব্যথায় মাটিতে পড়ে কাতরাচ্ছে। কেমন হৃদয়হীন মানুষ এমন ভাবে একটা বউকে মারতে পারে? প্রিয়া তখন মনে মনে ভাবে, আমাকে যেহেতু আমার স্বামী বিশ্বাস করে না, দাদির মিথ্যে কথায় তার কাছেই সত্য, তাহলে আজকে থেকে আমি এসব কাজই করব, দেখব আমাকে কি করে। তারপর প্রিয়া আস্তে আস্তে উঠতে চেষ্টা করে, কিন্তু উঠতে পারছে না। তখনই তার দাদি এসে হাতালে দিয়ে হাসতে হাসতে বলে, কি কেমন মজা লাগছে? আমার মুখে মুখে কথা বলার পরিণাম কি হতে পারে? প্রিয়া কোনো কথার জবাব দেয় না। প্রিয়া তখন দাদিকে একটা কথাই বলে, পীড়ন করলে সে পীড়ন এসে পীড়া দেবেই তোমাকে। পরের দিন দেখা যায় প্রিয়ার দুলাভাই রুমান সাহেব তাদের বাড়িতে আসে, আর প্রিয়া তার দুলাভাই রুমান সাহেবকে তার শরীরে মারার চিহ্নগুলো দেখিয়ে বলছে, দেখেন আমাকে এই বুড়ি কিভাবে মিথ্যে বলে মার খাওয়ায়, আর আমার স্বামী কিছু না বুঝে আমাকে মার শুরু করে দেয়। রুমান সাহেব তখন প্রিয়ার কানে কানে কি যেন বলে। প্রিয়া তখন বলল, দুলাভাই আমি কখনো এটা ভাবিনি, আমার স্বামীর কাছে নিজেকে প্রমাণ করার জন্য এসব করতে হবে। রুমান সাহেব তখন বলল, অনেক সময় নিজেকে প্রমাণ করার জন্য নিজের সাথেই নিজেকে লড়াই করতে হয়। প্রিয়া তখন স্বাভাবিক হয়ে বলে, আমি পারবো। প্রিয়া তখন তার দাদিকে দেখিয়ে রুমান সাহেবের কোলের কাছে বসে গা ঘেঁষাঘেঁষি করে। দুলাভাই তুমি এতদিন আসোনি কেন? জানো তোমাকে আমি কতটা মিস করেছি। রুমান সাহেব তখন প্রিয়ার গালে হাত দিয়ে বলে, আমিও তো তোমাকে অনেক মিস করেছি, কিন্তু তোমার বাড়িতে এই বুড়িটার জন্য আসতে পারি না। দাদি তখন প্রিয়ার রুমে এসে বলে, কি তোকে এতদিন পরে হাতে নাতে ধরেছি, তুই শেষে আমার নাতিকে রেখে নিজের বোনের জামাইয়ের সাথে প্রেম করছিস? প্রিয়া তখন দাদির কাছে উঠে এসে বলে, এই বুড়ি তুই আমার সাথে কোনো কথা বলবি না, তাহলে তোকে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। দাদি তখন বলে, কি তোর এত বড় সাহস, আমাকে তুই বৃদ্ধাশ্রমে পাঠাবি? আজকে আলী হোসেন আসুক, তারপরে তোকে মজা বোঝাবো। প্রিয়া তখন বলল, আমি এক্ষুনি আমার দুলাভাইয়ের সাথে তোদের এই বাড়ি ছেড়ে চলে যাব, পরে দেখবো তোর নাতি কিভাবে আরেকটা বিয়ে করে। দাদি তখন মনে মনে বলল, এটা আমি কি করলাম? নিজের মিথ্যে কথার জন্য আমি নাতির জীবনটা নষ্ট করলাম। প্রিয়া তখন তার দুলাভাইয়ের হাত ধরে বলে, চলো। তখনই আলী হোসেন এসে বলে, দাঁড়াও, কি হচ্ছে এসব? প্রিয়া তখন হাসতে হাসতে বলে, দেখতে পাচ্ছেন না এখানে কি হচ্ছে? আমি আমার দুলাভাইয়ের সাথে চলে যাব, আপনার ঘর আমি করব না। আলী হোসেন তখন বলল, তুমি এসব কি বলছো দুলাভাই, এসব কি? রুমান সাহেব তখন বলল, প্রিয়া সত্যি কথাই বলছে, ও নাকি আজকাল বাড়িতে ছেলে নিয়ে আসে, তাই তুমি ওকে অনেক মারধর করো, তাই এখান থেকে নিয়ে গিয়ে আমার কাছে আমার শালিকে রেখে দেব। দাদি তখন আলী হোসেনের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, সব দোষ আমার, আমি ওই দিন প্রিয়াকে বাজে কথা বলেছিলাম, তবুও আমাকে কিছু বলেনি, আমি সেদিন তোর কাছে মিথ্যে বলেছিলাম। আলী হোসেন তখন বলল, দাদি তুমি এসব কি বলছো? আমি আরো প্রিয়াকে না বুঝে কত অত্যাচার করেছি, প্রিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রিয়া তখন বলল, তুমি কোনোদিনও আমার কথা শুনতে চাওনি, সবসময় দাদির কথা শুনে আমাকে অত্যাচার করেছো। কোনো সময় এক পক্ষের কথা শুনে কাউকে বিচার করা উচিত না। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ।